পুলিশ প্রশাসনের একাংশ এখনও রাজনৈতিক দাসত্বে জড়িয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ বিচার প্রার্থনার বদলে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। বৃহৎ একটি রাজনৈতিক দলের ডাইনিং রুমে পরিণত হয়েছে থানা ও সরকারি দপ্তরগুলো। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা দাবি জানাচ্ছি পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার করতে হবে, যাতে তারা রাজনৈতিক হুকুম নয়, আইন ও ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধ থাকে। অব্যাহত অপরাধ, চাঁদাবাজি ও মব নৃশংসতার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে দক্ষ, গণতান্ত্রিক ও মানসিকতা সম্পন্ন পুলিশ সদস্য নিয়োগ করতে হবে। ছাত্র জনতার উপর সংগঠিত গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীতে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বতন্ত্র কমিশনের তদারকি চালু করতে হবে। আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কখনোই ক্ষমতাসীনদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে না। তাদের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। এখনই এই ধারা পাল্টাতে না পারলে রাষ্ট্র ভেঙে পড়া অবধারিত। ডাকসু নির্বাচন না দেওয়ার টালবাহানা, গণতান্ত্রিক চর্চায় স্থবিরতা, অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছে ছাত্রপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে তার ঐতিহ্যবাহী ছাত্র প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হচ্ছে। এটি শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি ছাত্র রাজনীতির গণতান্ত্রিক ধারা বন্ধ করে রাখার সচেতন অপচেষ্টা। 2019 সালের পর আর কোনো ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, অথচ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ডাকসু ছিল এক সময়ের চরিত্র, আন্দোলন, মতপ্রকাশ ও ন্যায্য দাবির ভিত্তি। আজ সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় ক্যাম্পাসে ছাত্রদের মতপ্রকাশ, নেতৃত্ব চর্চা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো কার্যকর প্ল্যাটফর্ম নেই। প্রশাসনের এহেন নিষ্ক্রিয়তা একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থার চরম পরিহাস। আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে ডাকসু নির্বাচন আয়োজন করতে হবে। সকল বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। ডাকসুকে প্রশাসনের ছায়া নয়, বরং ছাত্রদের স্বাধীন ও কার্যকর প্রতিনিধিত্বকারী একটি সংস্থা হিসেবে পুনর্গঠনের ব্যবস্থা নিতে হবে। ডাকসু নেই মানে ছাত্রদের কণ্ঠ নেই, এই অবস্থার অবসান এখনই জরুরি। আমরা আশা করছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের এই বক্তব্য ও দাবিগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরবেন, যাতে দেশের নাগরিকরা প্রকৃত চিত্রটি জানতে পারেন এবং সচেতন হন। গণতন্ত্র, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা একসাথে থাকি, এই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। ফারজানা আক্তার মিতু, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ছাত্রপক্ষ। প্রথমত এটি খুবই দুঃখজনক, যারা জুলাই আগস্টে গণহত্যার সাথে সরাসরি জড়িত সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে আহতর সংখ্যা 297 জনের উপরে, সেই জায়গায় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকেরা আওয়ামী দোসরতন্ত্রের জন্য কাজ করেছে, আওয়ামী লীগের হয়ে বাংলাদেশ রাষ্ট্রে আওয়ামী লীগের গণহত্যার সমর্থক বলয় তৈরি করেছে, সেই জায়গা থেকে আমরা তো সুস্পষ্টভাবে মনে করি যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার রয়েছেন তারা কার্যত ব্যর্থ হয়েছেন। এবং ছাত্র সমাজের তরফ থেকে আমাদের সুস্পষ্ট দাবি যে কার্যকর পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে এই আমরা যাদেরকে মব বলছি, এই মব কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কারণ সুনির্দিষ্টভাবে বলতে হলে আমরা তো বারংবার বলছি যে 1500 থেকে 1600 মানুষ এই গণ অভ্যুত্থানে নিহত হয়েছে। সবগুলো মামলা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে যায়নি। থানায় যে মামলাগুলো হয়েছে, একটি মামলারও চার্জশিট দেওয়া হয়নি এবং কোনো বিচারিক প্রক্রিয়া এখনও শুরুই হয়নি। আমরা সরকারের এই অকার্যকর পদক্ষেপের কারণে হতাশা প্রকাশ করছি।